नमस्कार बंधुरा माয়ের ছোঁয়াতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি এগ চিলি করে দেখাবো। তার জন্য এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। আমি 3টে ডিমের করছি, আপনারা বাড়িয়েও নিতে পারেন ডিম। এবার ডিমটাকে আমি প্রথমে একটু সিদ্ধ করে নেব। ভালো করে বয়েলটা করে নিতে হবে, যেহেতু এগ চিলি হবে। এবার দিয়ে দেবো একটুখানি নুন। নুন দিলে কি হয়, ডিমের খোসাটা খুব সুন্দরভাবে উঠে যায়। আপনারা তো বাড়িতে সবসময় চিলি চিকেন খেয়েছেন, কিন্তু একবার এইভাবে এগ চিলি বানিয়ে দেখবেন। রুটি, পরোটা, লুচি, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে এগ চিলিটা বানাই। যদি এগ চিলির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন, আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি ডিমটা সিদ্ধ করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে ডিম 3টে সিদ্ধ হয়ে গেছে। আমি ঠান্ডা জলে নিয়ে নিয়েছি। এবার ডিমটা ঠান্ডা হতে হতে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে এই হাতার 1 হাতা নিয়ে নেব কর্নফ্লাওয়ার। ওই হাতারই 1 হাতা নিয়ে নেব ময়দা। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো একটুখানি নুন, দিয়ে এটাকে অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার রেডি করে নেব। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি 4 টুকরো করে নেব একটা ছুরির সাহায্যে। এইভাবে আমি 4 টুকরো করে নেব ডিমগুলো। দেখেন বন্ধুরা, আমি ডিমগুলো কেটে নিয়েছি আর ডিমের উপরে নুন আর গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আপনারা যখন এগ চিলি করবেন তখন অবশ্যই ডিমগুলো কাটার পরে একটু নুন আর গোলমরিচ ছিটিয়ে দেবেন। যখন এগ চিলি খাবেন তখন মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি এগ চিলিগুলো ভাজার জন্য কড়াইতে তেল বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি এগ চিলিগুলো ভাজার জন্যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার ডিমগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে দিয়ে আমি সব ডিমগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, ডিমটা ভাজা হতে হতে এখানে একটা আমি সস রেডি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো সস, রেড চিলি সস আর ডার্ক সোয়া সস। আমি এগুলো সব 1 চামচ করে দেবো। দেখুন বন্ধুরা, ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। তুলে এইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি সব ডিমগুলো ভেজে নিয়েছি। ভাজার পরে আমি তেল সব তুলে নিয়েছি। আর এখানে 1 চামচ মতো তেল রেখেছি, তার মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলো সব দিয়ে দেবো। এই এগ চিলি বানানোটা কিন্তু খুবই সোজা, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। বাচ্চারা যদি ডিম খেতে পছন্দ না করে, এইভাবে এগ চিলি বানিয়ে আপনারা দিতে পারেন, দেখবেন খুশি হয়ে বাচ্চারা খেয়ে নেবে। একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে নিয়েছি। এবারে জল দিয়ে দেবো। এবার এটা একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। এখানে যে আমি টমেটো সস, রেড চিলি সস আর ডার্ক সোয়া সস নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, যেহেতু সব কিছুতে কিন্তু নুন আছে
সেই বুঝে এখানে নুনটা অ্যাড করতে হবে। একটুখানি দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। দেখুন বন্ধু, ডিমগুলো ভেজে রেখেছিলাম, দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ডিমগুলো দিয়ে কিন্তু খুব বেশি ফোটাবেন না। এখানে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছি জলে, সেটা দিয়ে দেবো। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু থকথকে টাইপের রাখবো। এক চামচ মতো ভিনিগার দিয়ে দেবো। আপনারা এখানে চাইলে একটু সাদা তিলও দিতে পারেন, কিন্তু আমার ছেলে তিল খেতে একদম পছন্দ করে না বলে আমি দেবো না। সাদা তিলটা দিলে দেখতে আরও ভালো লাগবে। দেখুন বন্ধু, চিলি পনিরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধু, দেখতে কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে নেবেন।